উঠতেছো না কেন দাদু? তো প্রবলেম না পড়লে তোমার ফোন দেই না বাবা, আমার তো ইন্টারভিউ আছে। তুই বড়লোক বাবার একটা একমাত্র ছেলে, তোর বাবার একটা 5 তলা বিল্ডিং আছে, আর তুই নাকি 500 টাকার জন্য ইন্টারভিউতে যেতে পারতেছিস না। তুই কই আসছিস এখন বলতো? কই আর থাকবো রুমে? গেট, তুই এক কাজ কর, তুই স্ট্রেট ছাদে চলে যা, ছাদে গিয়ে টুক করে একটা লাফ দি। তুই লাফ দিলে আমরা থানায় গিয়ে অপঘাত মৃত্যুর একটা ডায়েরি করতে পারবো, অথবা তোর বাবা যে টাকা পয়সা আছে সবকিছু নিয়ে কবর দিতে চাচ্ছে, এই ব্যাপারে একটা মামলা করা যাবে। আর আমার একটা ফোন আসছে, পরে আলাপ করতেছি। রাখ। হ্যালো দাদু, হ্যালো আম্মা, আম্মা আসতেছি। কি হবে? ইন্টারভিউ আছে একটা। যা ইন্টারভিউ দিতে, আমি যাবো নাকি সাথে? তুই আমাকে ডাক। তোমার যাওয়ার দরকার নাই, কিন্তু এই যে এটার অবস্থা দেখছো, 100 ইন্টারভিউ দিছি 1 শার্ট পরে। এই এমন এক ময়লা বসে, ময়লা তো উঠতেছে না, এখন কি করবো? এটা পরে যাবো ইন্টারভিউতে? তাও ধর এটা পরে আমি গেলাম, যাবো যে যাবো কিভাবে? আমার ভাড়া আছে, ভাড়ার টাকারও তো নাই। তোমার হাজবেন্ড এগুলো কি শুরু করছে আমার সাথে একটু বলো তো। আমি তো নিতে পারতেছি, হাত খরচ দিবে না, না দিক সমস্যা নাই, কিন্তু এটার ব্যাপারটা তো আমার দিবে নাকি? আরে তোরে যে মাঝে মাঝে টাকা দিতাম না, সেইটা বুঝতে পেরে এখন আমার হাত খরচের টাকাটা পর্যন্ত বন্ধ করছো। শোনো, ওই বলতেছিলাম কি কথা, আমি তোমার ভালোবাসি তাই না? ভালোবাসার তো একটা প্রতিদিন আছে, 500 টাকা দাও। আমার কাছে 500 টাকা, আমার কাছে 500 টাকা নাই। কত আছে? কত আর 120-30 টাকা হবে। আমি যেটা সেঞ্জিতে বাতাস খেতে খেতে যাবো, ঝুলতে ঝুলতে যাই। যা এখন। 500 টাকাটা দাও তাড়াতাড়ি। এই বান্দা হাজির, আপনি ডাক দিলে আপনার সামনে হাজির হয়ে যাবো, গেট খুলে দেবো, কোনো ঝামেলা নেই ভাই। যে কোনো সময় আসা যাবে। হ্যাঁ আপনি দেখতে পারেন, বাসা দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা জি। ভালো, ডিফারেন্ট মানে না, মানে প্রচুর পরিমাণ মানুষকে দেখেছি যারা সুখ খুঁজে বেড়ায়, শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু অশান্তি খুঁজে বেড়ায়। কত ভালো লেগেছে ভাই, ভালো লাগবে। কি বলতেছেন ভাই এগুলা? বলছিলাম যে আপনি যখন এই বাসাটা ভাড়া নেবেন, আপনার জীবন তো শান্তি থাকবে না, আপনার জীবনে সব অশান্তি হয়ে যাবে, কোনায় কোনায় অশান্তি দেবে। ভাইজান আপনি এগুলো কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আমার একটু ব্যাপারটা বুঝায় বলেন তো, মানে বাড়িতে কি কোনো প্রবলেম আছে, মানে জিন ভূতের সমস্যা আছে? ভাইজান জিন ভূত কিছু না, সব মিছে কথা কইতেছে। জিন ভূত নাই, কিন্তু যে এই বাড়ির যে বাড়িওয়ালা, সে কখনো কখনো জিন হয়ে যায়, আবার কখনো কখনো ভূত হয়। বুঝায় বলতে গেলে তো গীবত হয়ে যাবে। আমি তো মানুষের ব্যাপারে বাজে কথা বলি না, তারপরে ভাই সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। তাহলে শোনেন, ধরেন আপনি এই বাসাটা ভাড়া নিবেন, সারাদিন কাজ করবেন, অফিস করবেন, গোসল করতে হবে না? আপনি গোসল করতে ঢুকে সবসময় কি এক বালতি পানিতে গোসল করা যায়? না, কাপড় কাচা লাগে না। কেচে টেচে ধরেন এক বালতি পানিতে আপনার হলো না, আপনি কি করলেন? দ্বিতীয় বালতির জন্য পানি ভরা শুরু করলেন। যখনই আপনি গেটটা খুলবেন, সাথে দেখবেন বাড়িওয়ালা ওখানে দাঁড়িয়ে, আপনি ভদ্র থাকতে চাইলেও আপনাকে সে ভদ্র থাকতে দিবে। এত চিৎকার করবে, এত বাজে আচরণ করবে, সব বলবে পানি কি তোর বাপের টাকার কেনা? হ্যাঁ, 2 বালতি পানি খরচ করতে দোষ, এত বড় সাঁতার কে দিছে? ভাড়াটিয়া কোথাকার? তখন আপনি কি করবেন? আপা আপা এদিকে আসুন তো, আপা শুনুন। কি হইছে? এই দেন, ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে, এটা কিন্তু বাবার নামে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন, উনি আপনার বাবা হয়? হ্যাঁ, বাবা তো কি হয়েছে, সত্য বলবো না? সত্য কথা বলিব, সত্য কথা চলিব। ভদ্রলোক কি পাগল? আমি তো নিজের বাবাকে এটা বলতে পারি না, হলেও বলতে পারো। তারপরেও সত্য কথা বলিব, সত্যের পথে চলি। একটু পাগল। এই যে আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন, আপনার একটু লজ্জা লাগছে না? আমি তো বলছি, হ্যাঁ আমি মিথ্যা বলছি হ্যাঁ আপনি মিছা কথা কইতেছেন। ভাই, তাহলে আর কি? মিথ্যাই বলছি, সত্য কথা বলিব, সত্যের পথে চলি। ভাই, আমি একটা কথা বলি, আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আঙ্কেলের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটা নেই। ইনফ্যাক্ট একটা কথা কি জানেন, এরকম বাড়িওয়ালা আপনি পুরো ঢাকা শহরে খুঁজলেও পাবেন। এই জব্বর, তুমি ভাইকে ভিতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পুরোটা বাসা ভালো করে দেখা। চুপ চুপ চুপ। ভাইজান ভাই, যা। দাঁড়ান দাঁড়ান, বলছেন সত্য কথা বলিব, সত্য কথা চলিব। আপনার আসতে ভাই ভাড়া লাগবে না। ভাইজান ভাইজান দেখছেন, আপা দেখছেন? আমি কি করবো? আমি তো হেল্প করার ট্রাই করলাম। আসুক আজকে যদি স্যারের আমি না কয়ে যদি পিটার না খাওয়াছি। ওই লোকটার সামনে যখন আপনার নিয়ে অনেক অপমানজনক কথাবার্তা বলতেছিল, আমি একমাত্র দারোয়ান হিসাবে আমি আসলে চুপ করেছিলাম। বিশ্বাস না করলে আপনার কাছে জিজ্ঞাসা করে দেখেন, সত্য কথা কইছি না মিথ্যে কথা কইছি। জি আঙ্কেল, আমি তখন অফিসে যাচ্ছিলাম, নিচে দেখলাম উনি আর জব্বার। স্যার আমি আপনার বাড়িতে চাকরি করি, এই জায়গাতে আমার রিজিক্স। আমার সামনে যদি আপনার অপমানজনক কথাবার্তা বলেন, আমি যদি কিছু না বলতে পারি, আমি তো দূরের কথা আল্লাহ এবার সহ্য করবো না। ও আচ্ছা, তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না, আমার বেলা খুব করবে না? হ্যাঁ, মাস্টার পাশে একটা ছেলে, এটা দারুণের যে সম্মান থাকে, আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই। গত 2 বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় নাই। 2টা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি। কি চাইছি আমি? কখনো কিছু চাইছি? বলছি হাত খরচের টাকা দাও, বলছি আমার টাকা পয়সা লাগবে, আমি পার্টি করবো, এই করবো এই করবো। ইন্টারভিউ দিতে গেছি, এই যে একটা রং ভরা একটা শার্ট পরে, এই শার্ট পরে গেলে চাকরি হয়? তারপরে বলবে যে আমি যোগ্য না, আমি লায়ক না। ভালোই করতেছো, করো, সমস্যা নেই। আল্লাহ তো তোমাদের একার আছে, আমার তো নাই। হিসাব মিলবে এক সময়। মা, তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে, তখনই তো তোমার বাবা মারা যায়, তাই না? তখন তোমার হাত খরচের টাকা কে দিত? আঙ্কেল, আমি তখন 2টা টিউশন। দেখ, একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করে। আনুষঙ্গিক জিনিসপত্র কিন্তু, পোশাক আশাক কিন্তু। আর তোমার ছেলে মাস্টার্স পাস করেছে 4 বছর, এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে হা করে থাকে। এই লজ্জা করে না? যা স্বীকৃতির পা ধুয়ে পানি খা, তাতে যদিও শিক্ষা হয়। আপনার সাথে 1 মিনিট কথা বলা যাবে? আমি স্বীকৃতি, আমার দিকে তাকান। আপনার সাথে কি 1 মিনিট কথা বলা যাবে? এদিকে তাকান, নিচে বসুন। আপনি আসলে অনেক ভাগ্যবান, আপনার বাবা এখনো আপনাকে বকাঝকা করে। আপনি জানেন, অনেক বছর হয়ে গেছে আমার বাবা আমাকে বকাঝকা করে। আমি যখন পরীক্ষা খারাপ করতাম না, তখন আমার বাবা আমাকে অনেক বকাঝকা করতো। তখন আমি অনেক কম্পিটিশন করে পড়াশোনা করতাম বাবাকে হ্যাপি রাখার জন্য, বাবার কাছে বকা না খাওয়া। কিন্তু এখন আমাকে দেখেন, কত বছর বাবা আমাকে বকাঝকা করে না। এখন আর বাবার ভয়ে চাপ নিয়ে কোনো কিছু করতে ইচ্ছে করে না।
আপনি জানেন হুমায়ুন আহমেদের একটা কথা অনেক বেশি সত্য। এই পৃথিবীতে হাজারটা খারাপ মানুষ আছে, কিন্তু একটা খারাপ বাবা মা। যে মেয়ে ফ্যামিলির অবস্থা বোঝে না সে মেয়ে সব প্রোগ্রাম যাওয়ার অধিকার নেই। অবশ্যই অধিকার আছে, কেন যাবে না? অবশ্যই যাবে। তোর ড্রেস পছন্দ হয়েছে? দেখান। দেখুন শুনলাম না তো 4,500 টাকা দাম স্বীকৃতি তুই কিন্তু রাশকারা দিয়ে মাথায় তুলতেছিস, আমি পরে কিন্তু পস্তাবি। মা ও ছোট বোন। সবসময় বেশি কথা বলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, অফিসে বেতন দিচ্ছে না কেন? আঙ্কেল আজকেই দিয়ে দেওয়ার কথা। আজকে অফিসে গিয়ে স্ট্রেট বসকে ঝাড়ি দিবা, বলবা মাসের 12 তারিখ হয়ে গেল, এখনো বেতন দিচ্ছেন না কেন? বাসা ভাড়া দিতে হবে না? জি আঙ্কেল। স্বীকৃতি, হ্যাঁ স্বীকৃতি, যাও বস ডাকে। আজকে বেতন হবে? আমি ভয় বলতে পারিনি, তার মেজাজ অনেক খারাপ। কি হচ্ছে? মেজাজ খারাপ কেন? আর এই মাসের মধ্যে নাকি মার্কেটের সমস্ত টাকা তুলে ফেলতে হবে। কি বলেন? এক মাসের মধ্যে সব টাকা তুলে ফেলতে হবে? বললেই হলো নাকি? এটা আমার বলে কি লাভ? বসকে গিয়ে বল। আচ্ছা দেখতেছি। স্বীকৃতি, হুম? আজকে মাসের 12 তারিখ, বেতনটা হইলে ভালো হইতো। স্যারকে একটু বলো না। আমি বলবো। আচ্ছা স্যার। আসুন স্বীকৃতি, মার্কেটে আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে যাদের কাছ থেকে আমরা পেমেন্ট পাই তাদের সবার সাথে যোগাযোগ করুন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমস্ত টাকাগুলো তুলে ফেলতে হবে। ইনফ্যাক্ট এই মাসের ভিতরে আমি সমস্ত টাকা ক্লিয়ার চাই। স্যার তো শর্ট নোটিসের মধ্যে কেউ পেমেন্ট ক্লিয়ার করবে কিনা আই এম নট শিওর। আমরা শিওর মানে স্বীকৃতি ক্লায়েন্টের যখন একটা প্রোডাক্ট অথবা কোনো একটা সার্ভিসের প্রয়োজন হয় ইমিডিয়েট, আমরা কি তাদেরকে সেটা ইমিডিয়েটলি সাপ্লাই করি না? জি জি স্যার। আমাদের যখন পেমেন্ট দরকার তখন তারা আমাদেরকে কেন পেমেন্ট দিবে? আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলুন, যত দ্রুত সম্ভব সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন। জি স্যার, আই উইল ট্রাই। আই উইল চাই মানে কি? আপনাকে বলেছি টাকাগুলো ক্লিয়ার করতে হবে, তার মানে ক্লিয়ার করতে হবে, দ্যাটস ইট। আপনার কোনো অপশন নাই। আপনাকে স্যালারি দেওয়া হয় ট্রাই করার জন্য না। আবারও বলছি, বি প্রফেশনাল। হোয়াট ইউ মিন বাই বি প্রফেশনাল? আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের কয় তারিখ? 12 তারিখ। এখন পর্যন্ত আমার বোনের ড্রেস কেনা হয় না, আমার এখন পর্যন্ত বাসা ভাড়া দেওয়া হয় না। এন্ড ইউ আর সেইং বি প্রফেশনাল? স্বীকৃতি, স্বীকৃতি, হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? জি জি স্যার, আমি 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 এই মাসের মধ্যে সমস্ত টাকা তোলার ব্যবস্থা করছি স্যার। স্যার মানে মানে স্যার আজকে তো মাসের 12 তারিখ, এখন পর্যন্ত বাসা ভাড়া দেওয়া হয়নি স্যার। স্যালারিটা যদি একটু ক্লিয়ার করতে। ঠিক আছে, অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুলে ফেলবেন টাকা। বাট যে কাজ আমি দিয়েছি সেই কাজ কিন্তু এই মাসের ভিতরে হবে। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমি এক্সট্রিমলি সরি, আসলে আমাদের একটা প্রবলেমের কারণে আপনাদেরকে এই মাসের মধ্যেই বিলটা ক্লিয়ার করতে হবে। প্লিজ স্যার, প্লিজ স্যার, একটু প্লিজ দেখবেন স্যার। আপা এক মাসের ভিতরে চাপ হয়ে যাবে আমার জন্য। তাদের এরকম পাগলামি কেন করতেছেন? আমি বলছি না আগের মাসে টাকাটা দিয়ে দিব, একদম সময় মতো টাকাটা দিয়ে দিব। আচ্ছা আমার চালান আছে করে আপনি আমার কোন তো ভাই রাস্তায় কথা বললাম, আমার চালান আছে করে আপনার পিছনে ঘুরলে আমার ব্যবসা চলবো। আমি তো তোমার বলছি আমি আগের মাসে টাকাটা দিব, বলছি না দিয়ে দিব। আমার তো তোমরা তো আমার টাকা দেন, আমি আজকে আটকে সাদ্দাম আমার কাছে টাকাটা নাই। আমি এলাকার পোলা, এলাকা ছেড়ে তো পলাই যেতেছি না আমি। করোনা এত পাগলামি ঠিক কি হচ্ছে এখানে? না, কিছু না। ও আমারই ভাই ব্রাদার, ওর দোকান থেকে একটু খাইছি টাইছি তো ওই বিষয়। আপা আপনি শুনেন, এই আমার কাছে 2500 টাকা পাই, 2500 টাকা পাই, আজকে মাস পর মাস ঘুরে যাচ্ছে। আপা আমার 2000 টাকা দেন তো, যে কয় টাকা চালান আছে, আমি তো গরিব মানুষ। আচ্ছা তেনা দিয়েছেন। আচ্ছা কত টাকা পায়? বিক্রিতে আপনি কি করতেছেন? প্লিজ এটা করেন না প্লিজ। আপা আল্লাহ আপনার বাঁচা রাখুক। শুনেন, উনি টাকা মেরে দেওয়ার মতো মানুষ না। হয়তো বিপদে পড়েছে সেজন্য আপনার কাছ থেকে বাকিতে নিয়েছে। আপনি বাসা যাবেন? হ্যাঁ তাহলে চলেন আমার সাথে রিকশায় উঠবেন। শুনেন, আমার লাইফে এরকম একটা টাইম পিরিয়ড ছিল খুব স্ট্রাগলিং, তারপর আস্তে আস্তে সব ঠিক হলো। শুনেন, আপনার যে টাকাটা দিলাম না, চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? ওকে, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি কোন বিপদে পড়লে আমাকে বলবেন, আমি আছি না আপনার জন্য। আপনি যে নম্বরে কল করেছেন মুহূর্তে বন্ধ আছে। প্রেমে ব্যর্থতা, অভিমান মানে? না, ওই যে প্রিয় মানুষটাকে ফোন দিচ্ছেন কিন্তু ফোনটা বন্ধ, ওইটার জন্য মনটা খারাপ না? কাকে ফোন দিচ্ছি? কে প্রেমিক ফোন দিচ্ছেন, ফোন বন্ধ হতেছে না? ওয়েট, আপনি ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডকে? স্বাভাবিক না এত রাতের বেলা? ক্লায়েন্ট, টাইম মানে? অফিসের ক্লায়েন্ট। ও সরি। সেই দুপুরবেলা থেকে ফোন করতেছে, বাট ফোনটা বন্ধ পাচ্ছি। আসলে এই ক্লায়েন্টের দায়িত্ব আমার। ইনফ্যাক্ট আমার মাধ্যমেই আমাদের অফিসের সাথে বিজনেস হচ্ছে, এন্ড তার কাছে আমরা অনেকগুলো বিল পাই, সো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। শুনুন, টেনশনের কিছু নাই, আমি আছি, বিপদ হলে বলবেন। আপনি যে নম্বরে কল করেছেন। আমি কালকে রাত থেকে ওনাকে ফোন করছি, কিন্তু ওনার ফোনটা বন্ধ পাচ্ছি। এখন অফিসে এসে দেখি অফিসেও নেই। আচ্ছা ওনারা কোথায় বলতে পারবেন? আপা ওনারা তো 1 মাস আগেই অফিসে ছেড়ে দিচ্ছে। আপনিও কি পাওনাদার? এই লোক অফিস ছাড়ার পর থেকে কারো কাছে 5 লাখ, কারো কাছে 7 লাখ। এখন এই 2 লক্ষ টাকার দায় কে নেবে? স্বীকৃতি আপনাকে এই মাসের মধ্যে অফিসে পুরো টাকা জমা দিতে হবে, নাহলে কিন্তু আমি কেস করতে বাধ্য হব। স্বীকৃতি পাইছেন? দিচ্ছেন কেন? কি হয়েছে? কিন্তু এখন আমার মাথার উপর এত বড় একটা ঋণের পাহাড়। আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং পারসন। আমার কিন্তু কোনো দোষ ছিল না, তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়ে। হ্যালো দোস্ত, তোর পকেটে করে টাকা হবে রে? 1 লাখ? আরে তোর জন্য তোর বেশি একটা টাকা না, তাই না? দিয়ে দিব না।
ভাই তুই এই যেমনি রেস্টুরেন্টে টাকা পয়সা খরচ করিস সেটা কয়টা দিন না করলে কিন্তু পারবি। পাগল হয়ে গেছি, আমি 1 লাখ টাকা করবো। আমি মাসে স্যালারি পাই 30,000, আমি তোর থেকে 1 লাখ টাকা দিই। আর তোরা যদি আমি 1 লাখ টাকা দিই, সে টাকা দিই নাকি তোর তো টাকা দেয় বন্ধ। টপ 10 বন্ধু যদি আমার এই জন্য 1 লাখ টাকা করেও দিত আর 10 লাখ টাকা হয়ে যেত, আমার বাড়ি যাওয়া লাগে কোনো খোঁজ খবরই নেই, কারো কাছে নাকি টাকা নেই, এটা সম্ভব? এই পরিমাণ ভালোবাসা দিলাম, আর ভালোবাসার প্রতিদান কেউ দেয় না। বাজান আবার একই ভুল, ভালোবাসা তার আপন গতিতে চলে, ভালোবাসা কোনো প্রতিদান। ভাই কথাটা বললো না তো তুমি, এই কথাটা হয়ই না। দাদু ভালোবেসে ফেলছে কারে? ওই মেয়েটাকে। বা তো কিসের খবর? টাকা হবে কি হলো? এই দাদু, দাদু টাকা না দিলে না দিবা এমন করে আছেন? আমি চলে যাবো। কংগ্রেচুলেশনস। টাকা 3 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা আমাদের ঠিকানা পাঠিয়ে দিবেন, তাহলে আপনার পোলারে পুলিশরা কিন্তু কোনো খবর দিবেন না, তাহলে পলাও যাইব, আপনিও যাইবেন। হ্যাঁ, সামনে একটি ইলেকট্রিক খাম্বা, ডান পাশে রাখবো খাম্বার ডান পাশে। এই যে রাখলাম, রাখছি। তুমি যে একদিন দিছো আমার বাবার লক, ওর একদিন মানে বানছো কেমন এমনি বাড়াইবো, এমনি সোজা বাড়াইতেছে ক্লিপ হয় উড়াইতেছে। রাকিব তুই শয়তান জন্ম দিয়েছি আমি, তুমি আর কোনোদিন আমাকে সেতুর বাবা বলে ডাকো। তোমার যদি লজ্জা থাকে তুমি আমাকে বল, আমি যেন তোমাকে সেতুর মা বলে না। এই সন্তান আমাদের হতে পারে না। ও হাত খরচা আমি বন্ধ করে, কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়ায়। মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে কে দূরে সরে, তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে। কিন্তু আমার ছেলে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না নিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাবার টাকা আত্মসাৎ করা, কিডন্যাপের নাটক সাজিয়ে কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায়। আমি একজন ব্যর্থ বাবা, আর তুমি হচ্ছে একজন ব্যর্থ মা। না, তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছে, আমি সন্তান হিসেবে ব্যর্থ। শুধু খেয়ে গেলাম, কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কখনো কাউকেই পাশে পাইনি। ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় ভাড়া ছিল না, সিভিটা বানানোরও টাকা ছিল না, কেউ হেল্প করেনি। তো আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল, আমার বিপদে ছিল। ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে, তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোনো বুদ্ধি মাথায় আসছিল, কি করবো বুঝতে পারছিলাম। মানুষ, কোন মানুষ তোর পাশে ছিল? বাবা যার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল, সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে, সেই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে বলেছিল যে লজ্জা পাবেন না, তখন কিছু লাগলে আমার কাছে আসবেন, আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। স্বীকৃতি কি বিপদে পড়েছে স্বীকৃতি? অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে, ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। অফিস স্বীকৃতিকে স্যাক করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে। বাবা, আমি না তোমার সামনে কথা বলতে ভয় পাই, বুঝছো, খুলে বলতে পারি না, এই জন্য এসে বলতে পারিনি যে টাকা দরকার। আর আমি চাইলেও হয়তো তুমি আমাকে এতগুলো টাকা দিতে না, কিন্তু দেখো আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে ধরে এসেছো। আজকে যদি স্বীকৃতি মরেও যায় ওর জন্য কিন্তু বাবা আসতে পারবে না। আসলে অসহায় আমি, নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম না, নিজে ভালোবাসা মানুষটার জন্য ভুল করেছি। আই এম সরি বাবা, আই এম সরি। বই যাচ্ছি, আমি এত কিছু করেছি, কাঁদছি, এখন কি আমি কবরে নিয়ে যাবো? তুমি একবারের জন্য অন্তত আমাকে বলতে পারতি না, এক্ষুনি যা। সে মা যত টাকা লাগে ওকে দিয়ে দাও,